চট্টগ্রামের ভিতরে মাত্র 200 টাকা দিয়ে ঘুরে আসতে পারবেন আপনি মিনি সুন্দরবন। কিন্তু কিভাবে? তার জন্য আপনাকে দেখতে হবে পুরো ভিডিও। চলুন আজকে সস্তায় আপনাদেরকে মিনি সুন্দরবনের গল্প শুনে। তার জন্য আমরা প্রথমে চলে আসি একেখানা এবং একেখান থেকে আমরা চলে যাব সীতাকুণ্ড বাজার। একেখান থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছে 40 টাকা করে। তারপর আপনি সীতাকুণ্ড বাজার থেকে চলে যাবেন উত্তর বাটেরখিল। কিন্তু এখন উত্তর বাটেরখিল আপনি কিভাবে যাবেন? তার জন্য আপনি নিয়ে নেবেন একটি সিএনজি, যেখানে আপনার থেকে জনপ্রতি নিবে 30 থেকে 40 টাকা। এখানে আপনি এসে উদুম মুলামুলি করবেন। কিন্তু আমরা যে জায়গাটিতে যাচ্ছি এখানে সচরাচর মানুষ তেমন যায় না, যার জন্য হচ্ছে যে আমরা পুরো সিএনজিটাই রিজার্ভ নিয়ে নিছি 200 টাকা দিয়ে। আর আপনারা যারা সকালবেলা যেতে চান তারা অবশ্যই এখান থেকে খাওয়ার নিয়ে যাবেন সীতাকুণ্ড বাজার থেকে, না হলে ওখানে গেলে কোন রকম হোটেল পাবেন। তারপর আমরা চলে আসি আমাদের গন্তব্যে। তারপর এখানে দেখি যে কিছু চায়ের দোকান আছে, তো আমরা এখান থেকে একটু চা নাস্তা করে নিই। তারপর এখান থেকে আমরা আবার রওনা হয়ে যাই আমাদের মূল গন্তব্য। আপনাকে ভিতরে ঢোকার জন্য অবশ্যই 10 থেকে 15 মিনিট হাঁটা লাগবে। আপনি যত ভিতরে ঢুকবেন তত বেশি জঙ্গল দেখতে পারবেন। এখন প্রশ্ন হলো আপনি কি জঙ্গলের ভিতরে ঢুকবেন নাকি বাইরে থাকবেন? আপনি যদি জঙ্গলের ভিতরে না ঢুকেন তাহলে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কেন আমি বলছি মিনি সুন্দর। আপনি যতই ভিতরে ঢুকবেন ততই আপনার থেকে ভালো লাগবে। সুন্দর পাখির কিসমিস সাউন্ড, যেটি অথেন্টিক পরিবেশ। এখন প্রশ্ন হচ্ছে এখানে নাকি হরিণ দেখা যায়। জি সত্যই এখানে হরিণ দেখা যায়, কিন্তু এখানে সকালবেলা হলো হরিণ পানি খেতে আসে, আর যখন সন্ধ্যা নেমে আসে তখনই একটু একটু বাইরে আসে। তো আমরা একটু দূর থেকে দেখছি, যেহেতু সামনে আসে না হরিণ, তার জন্য আমরা দূর থেকে দেখছি। ক্যামেরা বন্দী হওয়ার আগেই হরিণ পালিয়ে গেছে। তারপর আমরা 45 মিনিট হাঁটার পরে একটু সামনে এসে রেস্ট। বর্তমানে এই জায়গাটি চট্টগ্রামের 80% মানুষের জানা না তোমার পাশে এত সুন্দর একটি জায়গা আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এখানে সমুদ্র দেখতে পারবেন? জি, এখানে সমুদ্র আছে, যেখানে কোলাহল ছাড়া আপনি সুন্দরভাবে বসে থাকতে পারবেন। তারপর আমরা সমুদ্রের পাশে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়। আপনি যতই হাঁটবেন ততই সুন্দর প্রকৃতির সাথে আপনার দেখা হবে। তারপর আমরা কিছুক্ষণ যাওয়ার পরে দেখতে পাই একটা সমুদ্রের পাশে একটি মাছ। তারপর ছোট ভাই তোফাইল এখানে উঠে যায়। এখানে উঠে যাওয়ার পর আমরা কিছুক্ষণ এখানে বসে টাইম কাটানোর আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এখন প্রশ্ন হলো কি আমরা কি আবার আগের জায়গায় যাব না আমরা এখন অন্য দিক দিয়ে চলে যাব? যেহেতু আপনি এখানে কপাল ভালো থাকলে লোক দেখতে পারবেন, আবার কপাল খারাপ থাকলে কাউকে দেখবেন। আমরা একজন লোকের সাথে দেখা হয়েছে, উনি বলছে যে আপনারা এদিকে হাঁটা শুরু করেন, দেখবেন যে বাজার পেয়ে যাবেন। আমরা ওনার কথায় হাঁটা শুরু করার পরে দেখতে পাই যে এখানে সুন্দর একটি রোড পেয়ে যায়। রোড ধরে হেঁটে আমরা বাজারের দেখা পেয়ে যাই।